হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাহনাজ পারভিন চলে আসলাম আবারও নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। আজকে আমি বানাবো বুটের ডালের হালুয়া। আমি বুটের ডালের হালুয়া কখনো বানাইনি। আমি এক্সপার্ট না এই ডাল হালুয়া বানাতে। আমি বিয়ের আগে দেখেছিলাম আমার আম্মা কীভাবে রান্না করেছে, ট্রাই করিনি কখনো। বাট বিয়ের পর আমি ট্রাই করে গেছি। ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা বিফল হয়ে গেছে। কিন্তু সেকেন্ড টাইম আমি আবারও ট্রাই করতেছি। আই হোপ সেকেন্ড টাইম ইনশাল্লাহ হবে। তো আমার আম্মাকে আমি দেখেছিলাম যে ডালটাকে পানি দিয়ে সিদ্ধ করেছে। তো অনেকে দুধ দিয়ে করে, কিন্তু আমার আম্মা পানি দিয়ে করে গেছে সিদ্ধ, আমিও পানি দিয়ে করতেছি। তো আশা করি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বুটের ডালের হালুয়ার জন্য তো ঘিয়ের প্রয়োজন হয়। আমি এখানে ঘি দিয়েছি এই তো, এবং নিব পেস্তা বাদাম, চিনি, দারুচিনি এবং এলাচি। তো আমার ডালটা সিদ্ধ পর্যন্ত আমি ওয়েট করি, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। চুলা জ্বালাই। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি, আর ডালটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পর আমি এটাকে ভালোভাবে ধুয়ে একটু চড়িয়ে দিলাম। এখন আমার সিদ্ধ হতে থাক, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমি এই কাপে মেজারমেন্ট কাপ অনুযায়ী আমি এই ডালটা নিয়েছি, বুটের ডাল নিয়েছি। আমি এটার সাথে হাফ চামচ খাবার সোডাও মিক্স করেছি। খাবার সোডা মিক্স করলে কি ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখেন আমি এখানে 1 কাপ নিয়েছি, ফুলে 2 কাপ হয়ে গেছে আমার ডালটা। তো আরেকটু সিদ্ধ হতে থাক। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আমি অল্প অল্প দুধ মিশিয়ে ব্লেন্ড করব। তো আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। মিশানি আমি এটাকে অল্প পরিমাণ দুধ মিশিয়ে মিশিয়ে ব্লেন্ড করব। যে আমি অল্প অল্প দুধ মিশিয়ে আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে আমি সব করে ফেলবো। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো আমি পান দিয়ে দিছি চুলায়। এখন এটার সাথে আমি প্রথমে ঘি দেব। বিসমিল্লাহ। হালুয়া বানানোর জন্য তো ঘিটা বেশি লাগবে। আমি এখানে হাফ কাপ পরিমাণে ঘি নিয়েছি। এটার সাথে আমি দিয়ে দিচ্ছি এলাচি এবং দারুচিনি। ঘিটাকে আমি ভালোভাবে গরম করব। আমার গরম হয়ে গেছে ঘিটা। এখন আমি বুটের হালুয়াটি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ঘিয়ের সাথে ভাজা ভাজা করব। এটাকে একটু ভাজা ভাজা করব ঘিয়ের সাথে। সামান্য একটু ভাজা ভাজা হইলে আমি চিনি দিয়ে দেব। হালুয়াতে আবার মিষ্টি না হলে মজাই লাগবে না। তো আমি মিষ্টি পরিমাণটা দিব, 2 কাপে কম দিব আর কি, কিন্তু চিনি লাগবে আর কি। তাহলে মিষ্টি না হলে তো হালুয়া আবার মজা লাগবে না। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টি খেতে পছন্দ করেন, তা আমরা আর কি মিষ্টিটা দিব। এখন আমি চিনি ছাড়বো। এখন আমার এটা ভাজা হয়ে গেছে, ভালোভাবে ঘিয়ের সাথে মিশে গেছে। আমি চিনি ছাড়বো। আমি 1 কাপ চিনি নিয়েছি।
এইটা হালুয়ার মেন উদ্দেশ্য হচ্ছে অনবরত নাড়াচাড়া করা, তা না হলে একেবারে নাড়া বন্ধ হয়ে গেলে, নাড়াচাড়া বন্ধ হয়ে নিচে লেগে যাবে। এটাই একটা মেন, নাড়াচাড়া করা। শুধু নাড়াচাড়া করা। হালুয়া প্রায় আমার হয়ে যাচ্ছে। হালুয়া হওয়ার মেন ইয়ে হচ্ছে যে আঠালো আঠালো যখন আসবে তখন মনে হবে যে হালুয়া হয়ে গেল। আরও আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। তো আমার হালুয়া হয়ে গেছে। কারণ আমি এটার সাথে পেস্তা বাদামগুলি দিয়ে দিব। তো আমার হালুয়া হয়ে গেছে। এখন আমি এটা সার্ভিং ডিশে নেব। এটা আমি বরফি স্টাইল আর কি করবো, আবার কিংবা হালুয়া রাখবো। এখন আমি এটাকে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি বরফি স্টাইলে কেটে নিব। এখন আমি এটাকে বরফি স্টাইলে কেটে নিই, আমি আমার ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে। তো হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া কিংবা এবং বরফি স্টাইল আমি করেছি। এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর আমার পুরোটা যখন জমে যাবে তখন বরফি হয়ে যাবে। তো আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।